আপনি কি শর্টকাট দিয়ে অঙ্ক শিখছেন? তাহলে আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন, কারণ শর্টকাট দিয়ে তাৎক্ষণিকভাবে অঙ্কগুলো পারলেও আপনার অঙ্কের যে বেসিক বা ভিত্তি একদম দুর্বল হয়ে যায়। তার একটা উৎকৃষ্ট উদাহরণ, এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় হাজার হাজার বার আসে। অনেকে শর্টকাট দিয়ে অঙ্ক শিখে কিন্তু রিটেনে অঙ্কটা আসলে তারা আবার ভুলে যায়, আবার বেসিক না শেখার কারণে শুধুমাত্র এই যে ডি প্লাস মাইনাস D1 D2 এই অঙ্ক এভাবে অঙ্ক শেখার কারণে তাদের বেসিকটাও স্ট্রং হয় না, ফলে একটু অঙ্ক চেঞ্জ করলে তারা পারে না। আসুন আমরা কিভাবে এই অঙ্কটা রিটেনেও করব, আবার খুব বেসিক লজিক খাটিয়ে এই ধরনের শর্টকাটকে আউট করে দিয়ে কিভাবে আমরা অঙ্কটা করি। দেখেন, এই অঙ্কটা অনেকবার হাজার হাজার বার পড়েছে এবং সামনেও বিভিন্ন পরীক্ষা আসবে, এটা 100% লিখে রাখেন। শেয়ারের দাম 20% বেড়েছিল, কিন্তু আজ 20% কমেছে। তার মানে গতকালকে ধরেন শেয়ারের দাম 20% বেড়েছে, আজকে আবার 20% কমেছে। তাহলে শেয়ারের দাম কত বেড়েছে বা কমেছে, এ ধরনের প্রশ্ন। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় শেয়ারের ক্রয় মূল্য 100 ধরে নেই। তাহলে এ ধরনের অঙ্কে সবসময় 100 ধরবো। শেয়ারের ক্রয় মূল্য কত? 100, অর্থাৎ সবসময় যেটাই বলবে আমি তার ক্রয় মূল্য 100 ধরবো। এবার 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে তাহলে 20% যদি 100 হয়, তাহলে 20% বৃদ্ধিতে কি হবে? 100 প্লাস 20, তার মানে 120। আবার যেহেতু 20% কমেছে, তারপরে 20% হ্রাসে হচ্ছে কত? 100 মাইনাস 20, অর্থাৎ 80। এটুকু আমাদের কাজ। তাহলে 20% বৃদ্ধিতে হচ্ছে 120, আবার 20% হ্রাসে হচ্ছে 80। এখন বর্তমান মূল্য কত দেখেন, বর্তমানে কিন্তু বাড়েনি, বর্তমানে কি হয়েছে? কমেছে। তাহলে বর্তমানটা আমি রাখবো সবসময়, কি রাখবো? ডান পাশে বর্তমানটা, অর্থাৎ 80টাকে প্রথম লাইনে লিখবো। তাহলে এখানে ঐকিক সাজাবো কি, যে ক্রয় মূল্য 100 হলে বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য 80। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, বর্তমান মূল্য কত? 80। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বর্তমান মূল্য হবে 80/100। এখন দেখেন, গতদিন 20% বেড়েছিল, তাহলে সেখানে বৃদ্ধিতে ক্রয় মূল্য কত ছিল? 120। তাহলে ক্রয় মূল্য 120 হলে বর্তমান মূল্য হবে 120 গুণিত 80/100। তার মানে 8 হচ্ছে 96। তার মানে বর্তমানে আমার এই শেয়ারের বাজার হচ্ছে 96, কিন্তু অরিজিনাল যে মূল্যটা ছিল 100। তাহলে হ্রাস পেয়েছে, কত পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পেয়েছে 100 থেকে 96 বাদ দিলে 4%। এটা হচ্ছে একদম বেসিক। যদি কখনো, অর্থাৎ আপনি এই ধরনের সূত্র অ্যাপ্লাই করলে শুধু প্রিলিটাতে দেখবেন, এছাড়াও কি 11 থেকে 20 গ্রেড বা বিভিন্ন BCS সহ যে কোনো পরীক্ষায় আবার রিটেনেও এই প্রশ্নটা আসে। যখন রিটেনে আসবে তখন কিন্তু এই বেসিক আকারে যদি অঙ্কগুলো আমরা করি, তাহলে একটা মার্কসও পাবেন না। তাহলে দেখেন, আমি কি করলাম? সবসময় ক্রয় মূল্য 100 ধরবো, বৃদ্ধি পেল 120, আর হ্রাস পেয়ে হচ্ছে 80। আসলে চেয়েছে কত কমেছে বেড়েছে, কিন্তু লাস্টে হচ্ছে 20% কমেছে। তাহলে আমি কি রাখবো? বর্তমান মূল্য তো 20% না, এটা গতকালকে ছিল। বর্তমান মূল্য কিন্তু এইটা, তাহলে এইটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে ক্রয় মূল্য 100 হলে বর্তমান মূল্য 80 টাকা, 1 টাকা হলে 80/100, আর 120 হলে এই 120 গুণিত 80/196। তাহলে শেয়ার বাজারের বর্তমান মূল্য হচ্ছে 96, যা গতকালকে মানে অরিজিনাল ছিল 100, অরিজিনাল যেটা ছিল 100। তার মানে একবার 20% বেড়েছিল, আবার 20% কমেছে। এই দুইটা করার পরেও তার টোটাল কিন্তু 4% কমেছে। এখন এই অঙ্কটাকেই যদি আমি কি করি, এই অঙ্কটাকে যদি আমরা বেসিক আকারে শিখতে চাই, একদম সহজভাবে, MCQ যদি অনেকে ভাবেন যে এই সূত্রটা মনে না রেখে আমরা বেসিক লজিক খাটাই, দেখেন লজিক খাটাইলে 30 সেকেন্ডও আপনি অঙ্কটা করতে পারবেন।
যেমন আমরা সবসময় কি ধরবো 100, তাহলে 100 ধরবো, এখানে আর লেখালেখির দরকার নেই। 20% বেড়েছে মানে 120 ধরবো, 120 ধরবো। আর 20% কমে কত হয়, তাহলে 120, তাহলে আমরা 120 টাকারই তো 20% কমেছে, তাই না? 120-এরই মানে টোটাল প্রথম প্রাথমিক মূল্য ছিল 100, এবার 20% বাড়ার ফলে আমার মূল্যটা হয়ে গেল 120 টাকা, অর্থাৎ 20% বাড়ার ফলে মূল্য হলো 120 টাকা। এখন এ 20%টা বেড়েছে কোথায়, 100 থেকে? না, এ 20% কমেছে আসলে পরবর্তী, অর্থাৎ 20% বাড়ার যেটা বেড়েছে, অর্থাৎ 120 থেকে 20% কিন্তু কমেছে। তাহলে 20% কমা, অর্থাৎ এটাকে আমরা যদি এইভাবে লিখি 20%, অর্থাৎ 120 গুণিত 20 ডিভাইডেড বাই 100, 0 0, তাহলে 12 দুগুণে 24, এভাবে আমরা লিখতে পারি। তাহলে 24, তাহলে 120 থেকে আমরা আবার 24 মাইনাস করতে পারি, তাহলে আমরা 96 পাবো। এটা আমরা লিখতে পারি, অথবা আমরা সরাসরি করতে পারি, যে এইখানে সরাসরি করতে পারি কি, যে 120-এর 20%, অর্থাৎ 120-এর 20% অর্থ 80% হলে আমরা টোটাল মানটা পেয়ে যাব। তাহলে 20% কমে যেটা হয় 80%, তাহলে 120 গুণিত 80%, অর্থাৎ 120 গুণিত 80 ডিভাইডেড বাই 100, 0 0 যদি আউট করি তাহলে এখানটা আমরা ডিরেক্ট 96 পাবো। মানে এভাবে করলে, অর্থাৎ 80% করলে, 120-এর 80% হলে টোটালটা আমরা পাবো। এখানে এক্ষেত্রে আর আবার কতটুকু বৃদ্ধি বা হ্রাস এইটুকু আমার মাইনাস করতে হবে না। যদি আমরা শুধু 20% করি তাহলে 120 থেকে আবার যে 20%-এর মান পেয়েছি সেটা মাইনাস করতে হবে। কিন্তু আমি যদি ডিরেক্ট 80% করি তাহলে 120-এর 80%, তার মানে এই হ্রাস করার ফলে কতটুকু হয়েছে, টোটাল যে 96 সেটা। প্রাথমিক মূল্য ছিল 100, পরের মূল্য হচ্ছে 96, তাহলে 100 থেকে আমরা 96 যদি বাদ দেই তাহলে 4% হ্রাস পেয়েছে। এইটা আমরা আপনারা সহজেই শর্টকাট, বেশি টাইম লাগবে না, যে কোনো অঙ্ক আপনি এই 30 সেকেন্ডে করে ফেলতে পারবেন। তাহলে বেসিক ভাবে অঙ্ক শিখলে আপনি খুব সহজেই রিটেন বলেন বা প্রিলি বলেন সবগুলোই সহজে করতে পারবেন।